বিজেপির এইসব কথা হচ্ছে অসহায়ের আর্তনাদ। ইস্যু নেই, আমি আবার বললাম কোনো ইস্যু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে যে কাজগুলো করেন সেগুলোর উত্তর নেই। এবং আমি আপনাকে বলছি, একটি ঘটনাতেই সেটা প্রমাণিত। মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভান্ডার করেছিলেন তখন বিজেপি সার্বিকভাবে তার সমালোচনা করেছে। সেইটা শুভেন্দু অধিকারী বলেছিলেন ভিক্ষের দাম, বলেছিলেন নেবেন না আপনারা এটা। পরবর্তী ক্ষেত্রে আবার শুভেন্দু অধিকারী বলছেন আমরা আসলে 3000 করে দেবো, খুব ভালো জিনিস, কিন্তু আমরা আরো বেশি দেবো। বিহার নির্বাচনে দেখা গেল যে ব্রিটিশ সরকার এবং বিজেপি তারা বললো 10,000 টাকা করে দেবো মহিলাদের, করে ভোট হয়ে যেতেই সেই প্রকল্প বন্ধ, এখন টাকা ফেরত চাইছে সুদ সমেত ওই মহিলাদের কাছ থেকে। এটাই তফাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আপনারা দেখেছেন স্টালিন, তিনি তামিলনাড়ুতে 3000 টাকা করে ভোটের আগের মধ্যেই দিয়েছেন, একই ধাঁচে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার আমাদের রাস্তা দেখিয়েছে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের ভোট হয়ে গেল, সেখানে তারেক রহমান, যিনি এখন গতকাল শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি দলের, তিনি ইলেকশন ম্যানিফেস্টোতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের অনুকরণে আমি সমস্ত মহিলাদের 3000 টাকা করে দেব তাদের সাহায্যের জন্য, এম্পাওয়ারমেন্ট অফ উমেন। তার মানে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ যেটা করেন শুধু ভারত নয়, সারা বিশ্ব সেটাকে অনুকরণ করে কালকে।